नहमदुहु नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याह व बिल वालिदैनि इहसाना इम्मा यबलुगन्ना इंदकल किबार अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ़ वला तनहरहुमा वकुल लहुमा कौलन करीमा वअख़फ़िज़ लहुमा जनाहज जुल्ल मिनर रहमत वकुल रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। আল আখির আয়াত। সকল প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাংলাদেশের একটি সুবর্ণ সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে আমাদেরকে তার নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, সুস্থ রেখেছেন, সেই মহান রবের দরবারে সেজদায় শুকরিয়া আদায় করছি, সেজদায় মাথা নত করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, আদর্শের সুমহান প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রতি আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে বলা হয়েছে একজন সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই কার সাথে সবচেয়ে ভালো আচরণ করবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আয়াতে কারিমার মধ্যে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায়ের পরেই, তার নির্দেশনা মানার পরেই আমাদের দ্বিতীয় প্রধান যে কাজটি করতে হবে তা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। তারা যখন বেঁচে থাকবে, বেঁচে থাকাকালীন তাদের সাথে মিষ্টি আচরণ করা, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা, মিষ্টি মিষ্টি কথা বলা, কাউলান কারিমা। এখানে বলা হয়েছে সম্মানজনক কথা। এখানে আমরা দুইটি অর্থ করতে পারি, একটি হচ্ছে সম্মানজনক কথা, আরেকটি হচ্ছে মিষ্টি আচরণ, তাদের সাথে কোনো বাজে আচরণ না করা। আয়াতের এক অংশে বলা হয়েছে উফ, কোনো কারণে যেন আমরা পিতামাতার প্রতি রাগ হয়ে, গুসা হয়ে উফ পর্যন্ত উচ্চারণ না করি। আর আমরা কি দেখতে পাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এমন অবস্থা দেখছি, কিয়ামতের ভয়াবহ আলামত আমরা লক্ষ্য করছি। আমরা